প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ভিডিওতে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান এর সংজ্ঞা এবং হিসাব বিজ্ঞানের মধ্যে কি আছে বোঝানোর চেষ্টা করেছি। এবং আজকে আহ, তোমাদেরকে হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবে। হিসাব বিজ্ঞান কারা ব্যবহার করে? দেখো, হিসাব বিজ্ঞানের ব্যবহারকারীর মধ্যে দুই ধরনের ব্যক্তিকে আমরা পাচ্ছি। এটা হলো অভ্যন্তরীণ ব্যবহারকারী, অর্থাৎ কারবারের মধ্যে যারা থাকে। আর এটা হলো কি বাহ্যিক ব্যবহারকারী, যারা কারবারের বাইরে। আচ্ছা, অভ্যন্তরীণ ব্যবহারকারী হলো মালিক পক্ষ, ব্যবস্থাপক। আচ্ছা, এরা হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী হলো কেন, আমরা আসি একটু আলোচনায় আসি। সেখানে সাধারণত মালিক পক্ষ কারবার প্রতিষ্ঠানে উপস্থিত খুব কম থাকে। কারবার সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এটা মালিক পক্ষ বোঝে কার মাধ্যমে? হিসাব বিজ্ঞানের মাধ্যমে। এজন্য মালিক পক্ষ হিসাব বিজ্ঞানের একটা ব্যবহারকারী। বলো, বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে প্রথম আসবো ঋণদাতা বা ঋণ প্রদানকারী যারা। তা আমরা সাধারণত প্রতিষ্ঠান মালিক কারবারে মূলধন বিনিয়োগ করে। মালিক ছাড়াও আমরা বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে আমরা ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করি। যারা ঋণদাতা তারা ঋণ দেওয়ার আগে চিন্তা করে যে আমরা যে এই প্রতিষ্ঠানকে ঋণ দেব, আচ্ছা, সেই ঋণের টাকা যথাসময়ে পরিশোধ করতে পারবে কিনা তারা বোঝে কার মাধ্যমে? এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে। এই জন্য ঋণদাতাও একজন হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী। এরপর হলো সরকার প্রতিষ্ঠান থেকে বিভিন্নভাবে শুল্ক আদায় করে, যেমন শুল্ক আদায় করে, ভ্যাট আদায় করে, তারপরে ইনকাম ট্যাক্স আদায় করে। আচ্ছা, এভাবে আদায় করতে গেলে হিসাব সঠিকভাবে পরিচালিত না হলে কিন্তু এখান থেকে সঠিকভাবে ভ্যাট, ট্যাক্স বা শুল্ক সরকার আদায় করতে পারবে না। অর্থাৎ এ সমস্ত বিষয়গুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না এটা সরকার বোঝে কার মাধ্যমে? এই কিসের মাধ্যমে? হিসাব বিজ্ঞানের মাধ্যমে। এরপর আসি আমাদের পরবর্তী হলো পাওনাদার। পাওনাদার হলো আমরা যারা আমাদের কাছে বাকিতে মাল বিক্রি করে, অর্থাৎ যাদের কাছ থেকে আমরা বাকিতে মাল ক্রয় করি। তারা আমাদের কাছে মাল বাকিতে বিক্রি করার আগে প্রথম চিন্তা করে যে মাল যে বাকিতে বিক্রি করব, তাহলে সে আমার টাকা পরিশোধ করার ক্ষমতা আছে কিনা এটা সে বোঝে কার মাধ্যমে? এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে। এবার লাস্ট ধাপে আমরা আসি প্রতিষ্ঠানের কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ। আচ্ছা, প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তা বৃন্দ তারা চিন্তা করে যে আমরা যে প্রতিষ্ঠানে চাকরি করব বা শ্রম দেব, সেই প্রতিষ্ঠান আমাদের বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে পারবে কিনা বা সে ক্ষমতা তার আছে কিনা তারা বোঝে কার মাধ্যমে? এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে। তাহলে আমরা বুঝতে পারলাম সহজেই যে হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী কারা এবং কেন। আমি মনে করি শর্টকাট ভাবে এটুকু অনুসরণ করলে আমরা অন্তত মূল বিষয়টা জানতে পারবো। এখন আজকে হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী আমরা এই পর্যন্তই, আমাদের আলোচনা শেষ। পরবর্তী ধাপে আমরা হিসাব বিজ্ঞানের বেসিক নিয়ে আসবো। সেখানে আসবো হলো ঘটনা, হিসাব বিজ্ঞানের ঘটনা। তারপরে আসবো হলো লেনদেন। তারপরের ধাপে আমরা আসবো হলো হিসাব। তারপরের ধাপে আসবো হলো আমরা হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতির মূলনীতি। এর পরের ধাপে আমরা আসবো হলো ডেবিট ক্রেডিট বিশ্লেষণ। তারপরের ধাপে আসবো হলো ডেবিট ক্রেডিটের পক্ষগুলো নিয়ে আলোচনা করব এবং তার পরের ধাপে আসবো আমরা কিছু হিসাব, কোন কোন বিষয়গুলো কোন হিসাবের মধ্যে আসবো। এর লাস্ট ধাপে আমরা আসবো হলো জাবেদা। তারপর হিসাব বিজ্ঞানের মূল আমাদের অঙ্ক শুরু হয়ে যাবে। অর্থাৎ আমরা জাবেদা তৈরি করার আগে এই বিষয়গুলো কোনো একটা যদি আমার ভালো জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা জাবেদা তৈরি করতে পারবো না। তা আজকে ভাই এই পর্যন্তই শেষ। তোমরা আমার সাথে থাকবে, আগামীতে দেখা হবে। খোদা হাফেজ।